আমার বাসার এই বেসিন এরিয়াটা একদমই সিম্পল, সচরাচর যেমনটা হয়। মাঝে মাঝে মনে হয় যে গ্লাসটা একটু চেঞ্জ করি, একটু ডেকোরেটিভ গ্লাস নিয়ে আসি, কিন্তু সেটা তো সম্ভব না, ভাড়া বাসা। তাই ভাবছিলাম যে এটারই লুক চেঞ্জ করি, একটা নিউ মেকওভার দেই। আমার ঘরে কিছু হোয়াইট স্টোন ছিল, দারাজ থেকে নিয়েছিলাম। হট গ্লু গান দিয়ে এই স্টোনগুলোকে এখন লাগাবো। গ্লাস এরিয়ার চারপাশটাই সেট করব। একটা একটা করে স্টোনগুলো লাগাচ্ছিলাম। এখানটায় গ্লুটা শুকিয়ে গিয়েছিল। একটা রো কমপ্লিট হবার পরে আমি অবজার্ভ করছিলাম যে আসলেই ভালো লাগছিল কিনা। পুরো একটা লেয়ার কমপ্লিট হবার পরে আমি ভালোভাবে লক্ষ্য করলাম যে আসলেই ভালো লাগছে কিনা, যে সেকেন্ড লেয়ারটা দিব কিনা। আমার মনে হলো যে সেকেন্ড লেয়ারটা দিলে আরেকটু ভালো লাগবে। সেকেন্ড লেয়ার কমপ্লিট করার পর আমার মনে হয় আগের থেকে অনেক বেটার লাগছে। বাসায় পুরনো যে হ্যান্ড টাওয়াল ছিল আমি সেটাই দিয়েছি এখানে। দুটো গ্লাস জার নিয়েছি, কিছু হোয়াইট স্টোন আর কিছু কালারিং স্টোন দিলাম। আমি দুটো মানি প্ল্যান্ট কেটে রেখেছিলাম প্রপাগেশনের জন্য, 3 মাস পরের লুক। শুধুমাত্র বেসিনে রাখার জন্যই আমি এই প্রপাগেশনটা করেছিলাম। একটু পানি দিচ্ছিলাম। পুরনো ব্রাশদানিটাই রেখেছি, নতুন করে কিছুই কেনা হয়নি। আগেও যা ছিল এখনও তাই, জাস্ট চেষ্টা করেছি লুকটা একটু চেঞ্জ করার। মনে হচ্ছে যে এখানে হ্যান্ড ওয়াশের এই পটটা পুরোটাই চেঞ্জ করতে হবে, একদমই বেমানান। আর এখানে স্ন্যাক প্ল্যান্ট রাখার পরে লুকটা টোটালি চেঞ্জ। একবার ভাবেন তো, সকালে ঘুম থেকে উঠে যদি এই গ্লাসে আয়না দেখেন, রোজ রোজ আপনি যেমনটা দেখেন তার থেকে আজকে একটা নিউ লুক, তাহলে আপনার ঠিক কেমনটা লাগবে। মাঝে মাঝে আমাদের বাসার বা ঘরের যে কোনো এরিয়ার কোনো লুক যদি আমরা চেঞ্জ করে একটা ডিফারেন্ট লুক নিয়ে আসি, তাহলে নিজের কাছে আসলেই ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।